সোনামার খাওয়া দাওয়া হয়েছে, দেখো আমার সোনামাকে জুটি বেঁধে দিয়েছি। সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু সোনামা তুমি এদিকে তাকাও। সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনামা নয়ন সোনা এখানে শুয়ে আছে, আর দুষ্টুটা একটু পরপর দিদি ভাইকে বলাচ্ছে। না না উঠে না উঠে না উঠে না। নয়ন সোনা কি দেখছে জানো তো? এই যে ফ্যান এখানে একদম লো স্পিডে চালিয়ে রেখেছি। হ্যাঁ যে নয়ন সোনা দেখছে উপরে কি করেছে দিদি ভাই। এই যে দিদি ভাই তোমাকে ধরে শুয়ে আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। দুই সোনারই খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল। নয়ন সোনা আর সোনামাকে দুজনকেই কিন্তু হেলদি ব্রেকফাস্ট দিয়েছি। আজকে সোনামাকে খাইয়েছিলাম দুধ, কলা, কিছু ড্রাই ফ্রুটস যেমন খেজুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে সোনামাকে খাইয়েছিলাম। আর মুড়ির গুঁড়ো কিন্তু দিয়েছিলাম সাথে। সোনামা তো আমার তেমন প্রোটিন জাতীয় তেমন কিছু খায় না, মাছ মাংস খেতে পারে না, হজম হয় না ওর। তাই আমি সবসময় চেষ্টা করি সোনামাকে কিছু ড্রাই ফ্রুটস সবসময় খাওয়ানোর জন্য। ও তো চিবিয়ে খেতে পারে না, তার জন্য কিন্তু সোনামাকে পেস্ট করে বা গুঁড়ো করে খাওয়াতে হয়। আর ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, পুষ্টিতে ভরপুর থাকে ড্রাই ফ্রুটসে। তাই কিন্তু বাচ্চাদেরকে ড্রাই ফ্রুটস দেওয়া খুবই দরকার। নয়ন সোনাকেও কিন্তু এখন আমি ড্রাই ফ্রুটস তার সাথে কলা খাওয়াই। বাকি সবার জন্য ভাত রান্না করেছিলাম সকালে। আজকে ডাল সিদ্ধ করেছিলাম, ডাল ভর্তা করেছিলাম, সবাই খেয়েছে। আর আগের দিনের একটু ভাত বেঁচে ছিল, তো সেটা দিয়েই কিন্তু আমি ভাত ভাজা করে নিয়েছি। বিভিন্ন ধরনের সবজি দিয়েছি, গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম খুব সুন্দর করে। আর এই ভাত ভাজা তো খেতে আমার খুবই ভালো লাগে। আর ভাত বেঁচে গিয়েছিল, তো সেটাকে ফেলবো কি করে বলো? ভালো লাগে না ভাত ফেলতে। তো এরকম করে একটু যদি সবজি দিয়ে ভাত ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তার সাথে একটা ডিম অমলেট করেছিলাম, তো ওই দিয়ে কিন্তু খেয়েছি। আর নয়ন সোনা আমার খাবার দেখে কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল। আর নয়ন সোনার যেহেতু এখন 9 মাস চলছে, নয়ন সোনাকে কিন্তু সেই 6 মাসের পর থেকে আমি সলিড খাওয়ানো শুরু করে দিয়েছি একটু একটু করে। নয়ন সোনা কিন্তু আজকে সকালে খেয়েছে স্যারেল্যাক্স। তো এই স্যারেল্যাক্সটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। চাল, বিভিন্ন রকমের একটু একটু করে ডাল দিয়েছি, অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে ওই কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, ব্লুবেরি, তো অনেক কয়টা বাদাম দিয়েছিলাম, অল্প অল্প করে দিয়েছি। আগে দেখেছি যে নয়ন সোনা খেতে পারে কিনা, মানে নিতে পারে কিনা। তো নয়ন সোনা কিন্তু খুব সুন্দর করে খেয়েছে। তো এই যে যখনই একটু করে শেষ হবে বাড়িতেই বানিয়ে নেব এরকম করে, দোকানের মতো একদম স্যারেল্যাক্স। সকালে খাওয়া দাওয়া শেষ করে কাপড়গুলো জমা হয়েছিল, সকালে ধুইনি কারণ সময় পাইনি। এখন আমি বাড়িতে একা, প্রায় 12 দিন হয়ে গেছে মা বাড়িতে নেই, মানে নয়ন সোনার ঠাম্মি। তবে মা কিন্তু চলে এসেছে। আসলে ভিডিওটা 2 দিন আগে করেছিলাম, সেদিনকার কথাই বলছি। তো মা বাড়িতে না থাকলে এরকম করেই কাজ করতে হয়। আর বাড়িতে লোক যত থাকবে তত কাজ থাকে, সব সময় তো আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরা সম্ভব হয় না। আর নয়ন সোনা যেহেতু এখন একটু উবুর দেয়, একটু একটু করে এগোয়, বিছানার মধ্যে একদমই কিন্তু চুপ করে থাকে না। তোমরা শর্ট ভিডিও লক্ষ্য করলে কিন্তু একদমই দেখতে পাবে কতটা দুষ্টু করে ও বিছানার মধ্যে। অবশ্য দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে, একদম ভেঙে গেছে পা। এই ভাঙ্গা স্ট্যান্ড দিয়েই কাজ করতে হচ্ছে। হ্যাঁ নয়ন সোনা বলছে হ্যাঁ বা, মানে ভেঙে গেছে তো বলতে পারলো না, পড়ে গেছে, এখন বলছে বা বা। এই যে কাপড় চোপড় দেওয়া হয়ে গেছে কিন্তু ওখানে, আর ওদিকেও লেড়ে দিয়েছি। আর নয়ন সোনা আমার এখানে আর গার্ডার দিয়ে কিন্তু এটা এখন করে আটকে রাখলাম, ঢেলা হয় কিন্তু আবার অটোমেটিক কাজ চলবে আর কি।
আমি যতক্ষণ কাপড় ধুলাম নয়নসোনা কিন্তু চুপ করে আমার সামনেই ছিল আর এরকম করেই থাকে। আর বাড়িতে অনেক কাপড় মেলে দিয়েছি পাতলাগুলো, কিন্তু সবগুলো কিন্তু শুকাবে না। এই যে প্যান্টগুলো সেগুলো কিন্তু একদমই শুকাবে না বাড়িতে, তার জন্য আবার এইদিকে নিয়ে চলে আসলাম। আর সাথে তো নয়নসোনাকেও আনতে হবে। আর আমার সোনামা ঘুমিয়ে পড়েছে, সোনামা কিন্তু এখন ঘরে রয়েছে। সোনামাকে একদম ভালো করে শুয়ে দিয়ে চারপাশে বালিশ দিয়ে তারপর নয়নসোনাকে নিয়ে এদিকে চলে এসেছি। আবার কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে বাড়িতে চলে যেতে হবে, আবার রান্না বাড়া আছে, অনেক কাজকর্ম আছে। সকাল থেকে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসন কুসন কিন্তু এখনও ধোয়া হয়নি, সব কিছু জমা করে রেখেছিলাম। এই দেখো এখন বাসন ধুতে লেগে পড়েছি। আবার সেই নয়নসোনাকে এখানে বসিয়ে রেখে কাজ করছি। আর আমি একটু পর পর কিন্তু নয়নসোনাকে ডাকছি, নয়নসোনা আমার সাথে অনেক কথা বলছে। নয়নসোনা কিন্তু এখন কথা বলতে পারে। নয়নসোনা শুধু বাবা করে ডাকে সারাদিন সারাক্ষণ, বাবা ছাড়া অন্য কিছুই বলে না। তোমরা আজকের ভিডিও দেখে কে কতটা বুঝতে পারলে আমি জানি না যে কী পরিস্থিতির মধ্য দিয়ে আমি দিন কাটাচ্ছি, কতটা অসুবিধা হচ্ছে দুই সোনাকে একসাথে সামলানো, সংসারের সমস্ত কাজকর্ম, রান্নাবাড়া করা। তো কিছুতেই কিন্তু আমি সময় পাচ্ছি না, শুধুমাত্র ওই রাজধানী এক্সপ্রেসের মতো করে দৌড়াতে হয়। শুধু তো আমাদের খাবার দাবার না, গরু আছে, গরুরও খাবার তৈরি করতে হয়, আবার সবারই খাবার তৈরি করতে হয়, রান্নাবাড়া। আবার দুই সোনা কী খাবে না খাবে, নয়নসোনার খাবার আলাদা, সোনামার খাবার আলাদা, সব খাবারই তো আর দুজনকে খাওয়ানো যায় না। তো দুজনের খাবার আলাদা তৈরি করতে হয়, করতেও তো প্রচুর সময় লাগে, তাই না? সব দিকে টাইম মতো করতে গিয়ে নিজেরই আর সময় মতো খাওয়া হয় না। মাঝে মাঝে খিদে তো খুব লাগে, কিন্তু মনে হয় এই খাওয়ার সময়টা যেটুকু লাগবে ওইটুকু সময় দিয়ে অন্য আরেকটা কাজ করে নিতে পারবো। এই করতে করতে আমার খাওয়া দাওয়ার 12টা বেজে গেছে। তো যাই হোক, এসব বলে তার কোনো লাভ নেই, যেরকম পরিস্থিতি সেরকমভাবেই সামাল দিতে হবে, তাই না? সব দিক দিয়ে সময় মতো সামাল দিতে না পারলেও মুশকিল হয়ে যায়। নয়নসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, গাড়ির মধ্যেই নয়নসোনা ঘুমোচ্ছে। এখন কিন্তু সলিড খাবার কিছু দিইনি, ওই বেস্ট মিল্ক খেয়েই কিন্তু নয়নসোনা ঘুমিয়ে পড়েছে। নয়নসোনাকে খাওয়াতে খাওয়াতে সজনের ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, সজনের ডাঁটা চচ্চড়ি করব আজকে। আর এনেছে মাংস, সেটাই করতে হবে। যেহেতু তখন মা বাড়িতে ছিল না, মা বাড়িতে থাকলে তো মাছ আনতো, তবে দুটোই রান্না করছি কারণ মা নেই, তাই আর কি মাছ আনেনি। আর দিকে সর্ষেটা শিলপাটার মধ্যে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। একটুখানি সর্ষে কিছুতেই কিন্তু মিক্সারে হয় না, একদম ছাবড়া ছাবড়া হয়ে থাকে, তাই আর কি পাটাতেই বেটে নিয়েছি, কারণ একদমই ফিনিশ করতে হবে। তো দেখো এখানে কিন্তু সজনে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে। বেশ কয়েকদিন সজনে ডাঁটা খেয়ে নিলাম, কিন্তু আজকে সজনে ডাঁটা চচ্চড়িটা এতটা টেস্ট আমার লেগেছে, এত ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে আর কি। তো এই সজনে ডাঁটা চচ্চড়ি যেদিনই আমি রান্না করি সেদিনই আমার সুস্মিতা বোনের কথা মনে পড়ে, কারণ আমার বোনটা খুব ভালোবাসে সজনে ডাঁটা চচ্চড়ি খেতে। বোন আজকেও জানি কমেন্ট করবে যে দিদি ভাই সজনের ডাঁটা চচ্চড়ি তুমি করলে, আমার তো খুব প্রিয়। চচ্চড়িটা তো হয়ে গেছে, এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, আর দুই সোনার জন্য কিন্তু খাবার বসিয়ে দিয়েছি। আজকে দুই সোনাকে দেব গাজর, বিনস আর হচ্ছে মিষ্টি কুমড়ো আর বিট, এই 4টা সবজি দিয়ে। প্রত্যেক দিন 3টা-4টা করে সবজি আমি দিয়ে থাকি দুই সোনাকে। মাংসটা কষিয়ে এদিকে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর এদিকে নয়নসোনা ঘুম থেকে উঠে পড়েছে, গাড়িতেই কিন্তু ঘুমিয়েছিল। নয়নসোনা যদি দিনের বেলা ঘুমায় তাহলে কিন্তু ঘরে আমি বেশিরভাগ শোয়াই না, কারণ বাইরে আমি সবসময় কাজ করি, আরও ঘুম থেকে উঠলেই না একদম বিছানার কিনারে চলে আসে। তো কোন দিন পড়ে যাবে, আবার সোনামাকে দেখলেও কিন্তু সোনামার উপরে উঠে যায়, সোনামাকে একদম আদর করতে চায়। আসলে সোনা ও তো বুঝে না আদর কোনটা, আর সে আদর করলে যে ওর ব্যথা লাগবে, তাই আর কি বিছানার মধ্যে রাখি না। যখন আমি থাকি তখন থাকে, তো আমি যখন বাইরে কাজ করি তখন কিন্তু গাড়িটার মধ্যেই বেল লাগিয়ে এখানে বসিয়ে দিই, বা যখন ঘুমাই তখন ঘুমিয়ে থাকে। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে তো একদম বিকেলই হয়ে যায়। দুষ্টুটা কি করছে এদিকে আমার সোনা, এই বাবা দিদিভাইকে মারে না সোনা, ওরে বাবা রে, দিদিভাই কান্না করবে তো, ছেলেটা তো, দিদিভাই ব্যথা পাচ্ছে না। দেখতে পেলে সোনামার উপরে কিরকম করে ওঠে নয়নসোনা, সোনামাকে দেখলেই একদম চুল টানবে, মুখ টানবে, এরকম করে। আর সোনামার এই যে জামাটার মধ্যে একটা লাইট জ্বলে, লাইটিং সিস্টেম আছে, তো এটা নেওয়ার জন্য আর ওটা টেনে খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে যায়।
আর দেখো দিদিভাইকে কি করছে, ও তো এইটুকু বুঝতে পারছে না যে দিদিভাই আমার এইটুকুর জন্য ব্যথা পাবে। তো কিছুতেই কিন্তু ওকে সামলে রাখা যায় না, তাই কিন্তু আমি একদমই সোনামার কাছে ওকে রাখি না। যখন আমি কাছে থাকি তখনই থাকে, আর না হলে বাইরেই নিয়ে যাই, ওই ইসের মধ্যে গাড়িতে বসিয়ে রাখি, ওইরকম করে কাজ করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।